তৃণমূল কংগ্রেস সর্বোচ্চ নেতৃত্ব তারা সিদ্ধান্ত নিয়ে আরাবুল ইসলাম এবং ডক্টর শান্তনু সেনকে দল থেকে নিলম্বিত করেছেন, অর্থাৎ সাসপেন্ড করেছেন। আমি তৃণমূল কংগ্রেসের একজন অনুগত সৈনিক মনে করি নিজেকে। আমি বারবার দল পাল্টে নির্বাচনের আগে অন্য দলে গিয়ে আবার ফিরে এসে পাঁচিলের উপর পা তুলে আমি কখনো এই ধরনের কাজ তো করিনি। আমি দলের কঠিন সময়ে যখন সংবাদ মাধ্যমে অনেকে যেতে চাইতো না, অনেকে রিফিউজ করতো, আপনাদের অনেকের হাউসেও আমি গিয়েছি, দেখেছেন। আমি দলের জার্সি পরে একজন প্লেয়ার হিসেবে দলকে গার্ড করার জন্য কাজ করেছি। তাই আমার এখনো অবধি বুঝতে অসুবিধা হচ্ছে যে আমি দল বিরোধী কাজটা করলাম কি। আমার মাননীয় নেতৃত্ব আমাকে একটু যদি বলে দিতেন আমি, তাহলে সেটাতে আমার অন্তত ভালো লাগতো। এবং আমাকে যদি দেখিয়ে দেওয়া হতো বা প্রমাণ করে দেওয়া হতো যে আমি দল বিরোধী কাজ করেছি, যদি সেটা আমার সামনে প্রমাণ করে দেওয়া হতো, আমি তাহলে ক্ষমাও চেয়ে নিতে পারতাম। আমি শুনছি কেউ কেউ আমাকে বলছে যে আরজি করের ঘটনায় নাকি আমার কাজকর্ম দল বিরোধী। আমি একটা কথা পরিষ্কার করে আপনাদেরকে ক্লিয়ার করে দিতে চাই, আমি আরজি করের এক্স স্টুডেন্ট, আমার মিসেস আরজি করের এক্স স্টুডেন্ট, আমার কন্যা আরজি করে এখন পাঠরতা। আরজি করে বিগত 1.5 বছর আগে, 2 বছর আগে আরজি করে, তখন আমি কাজ করতে গিয়ে, আমি রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হিসেবে কাজ করতে গিয়ে আরজি করে যে জিনিস আমি সামনে দেখেছিলাম, এই স্বনামধন্য সন্দীপ ঘোষ তার নেতৃত্বে আরজি করে যে দুর্নীতির চক্র বাসা বেঁধেছিল, তখন কিন্তু আপনারা কোনো মিডিয়া জানতেন না। আমি খুব সুনিপুণ ভাবে, অত্যন্ত গোপনীয়তা বজায় রেখে আমি সংশ্লিষ্ট জায়গায় কাগজগুলো জমা দিয়ে এসেছিলাম। এবং আমি দলের সাংসদ হওয়া সত্ত্বেও, দলের আমি RKS চেয়ারম্যান হওয়া সত্ত্বেও, নেত্রী পাঠানো চেয়ারম্যান হওয়া সত্ত্বেও, সেই সময় আমার ওপর, আমার পরিবারের উপর এবং আমার একমাত্র কন্যা যে ওখানে পাঠরতা, তার উপর যে মারাত্মক মানবিক টর্চার হয়েছে, দিনের পর দিন, দিনের পর দিন, দিনের পর দিন, তাকে সোশ্যালি বয়কট করা থেকে শুরু করে, তাকে ফেল করিয়ে দেওয়ার চেষ্টা থেকে শুরু করে, কলেজে গেলে তাকে টন্টিং করা থেকে শুরু করে, রাত 12:15টায় এই স্বনামধন্য আশিস পান্ডে যে আজকে জেল খাটছে, সে রাত 12:15টায় ফোন করে আমার মেয়েকে থ্রেট করেছে, ভয় দেখিয়েছে, আমার মেয়েকে ফেল করিয়ে দেওয়ার জন্য এই সন্দীপ ঘোষ খাতা চেয়ে পাঠিয়েছে, যাতে যে অনার্স পেয়েছে তাকে কেটে ফেল করানোর চেষ্টা করা হয়েছে। আমি কিন্তু দলের স্বার্থে একটা কথা কোনোদিন কোনো জায়গায় বলিনি। আমি নির্দিষ্ট কিছু কিছু জায়গায় জানিয়েছিলাম, দলের অভ্যন্তরে জানিয়েছিলাম। শুনেছি যে বা যারা এই স্বাস্থ্য পরিষেবায় দণ্ডবন্দে কর্তা, অলিখিতভাবে আমি তাদেরকেও জানানোর চেষ্টা করেছিলাম, জানিয়েছিলাম। আমি দলের বাইরে কিন্তু